তোফাইল বিন আমর দৌসি নিজের কাবিলায় নিজের গোষ্ঠীর কাছে এলাকার কাছে কি করতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আহলা দৌস, এ দৌস কাবিলার লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সাকসেস হয়ে যাবে। যেতে যেতে আবার বলছে কি, হুজুর একটা জিনিস আমার মনে পড়লো। হুজুর বলছেন, কিরে বাপু কি এমন কথা মনে পড়লো, আবার তুমি দাবি আমার কাছে রাখছো? বলছে, হুজুর একটা কোনো আপনার পক্ষ থেকে আমি প্রতিনিধি হয়ে যাচ্ছি, একটা কোনো প্রমাণ দিয়ে দেন, যে প্রমাণটা আমি দেখাতে পারবো। এ 10 কাবিলার লোকেরা তোমরা দেখো, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলামত দিয়ে এই প্রমাণ দিয়ে আমাকে পাঠালেন, তোমরা মেনে নাও, তোমরা সাকসেস হয়ে যাও, তোমাদের কন্যা নারী সন্তানকে তোমরা সম্মান করো, এদেরকে তোমরা জ্বালা যন্ত্রণা করো না, এদের অন্ধকারে তোমরা জঙ্গলে নিয়ে গিয়ে এদের তোমরা কবরে দাবিয়ে দিও না, এদেরকে অন্ধকারে তোমরা দাবাবে না, নারীর মর্যাদা দাও, এদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে না, এদের তোমরা মান দাও। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বান্দা আমার, ওয়ালির রিজালে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসায়ে, আল্লাহর পাক বললেন, বান্দারে আমার, পুরুষ জাতির জন্য একটা নির্দিষ্ট ভাগ রয়েছে, নারীদের জন্য একটা নির্দিষ্ট ভাগ রয়েছে। মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, যারা বাবা মা যা ছেড়ে যাবে সম্পত্তি, ওটার ভাগ পুরুষেরা যেমন পাবে, ছেলেরা যেমন পাবে, মেয়েরাও পাবে। কি হলো, কম বেশি হবে কিন্তু বঞ্চিত হবে না। তোফাইল বিন আমর দৌসি বলছে, হুজুর আমাকে একটা কিছু প্রমাণ দেন না। আল্লাহ নবী দোয়া করলেন, ইয়ে পরওয়ারদিগারে আলম আল্লাহুম্মাতে তোফাইল বিন আমর দৌসি, আল্লাহ তোফাইলকে তুমি একটা আলো দাও, আল্লাহ একটা তুমি আলো দিয়ে দাও। আল্লাহ নবী যখনই দোয়া করেছেন, বন্ধুরে আমার, ওই আলোটা সঙ্গে সঙ্গে তার কপালে এসে লাগলো, একটা লাইট জ্বলতে শুরু করলো, বাল্ব, অটোমেটিক বাল্ব। অটোমেটিক বাল্ব আমরা আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি যে এই যে আপনার মোড়ে মোড়ে দিয়েছে, যেটা আপনার বিনা তারে, বিনা লাইন নেই, কারেন্ট নেই, কিন্তু আপনার নিজেই আলো নিচ্ছে, সূর্যের আলো, আর আপনাকে আলো দিচ্ছে। ভাইজান আমার, আপনার জন্য কাজ কে করে না? লাইট দেখুন, ওরাকে দেখুন, ও নিজে আলো নিয়ে আপনাকে আলো পৌঁছাচ্ছে, আপনি তার কাছে আলো নেন। সুবহানাল্লাহ। নবীর দোয়া করলেন, ওতে নূরা, একটা আলো দাও আল্লাহ। আলো এসে কপালে লাগলো, একটা লাইট লাগলো, একটা লাইট নিয়ে চললো। আবার বলছে, হুজুর আর একটা কথা। কিরে বাপু কি কথা বলছো? বলছে, হুজুর আমার কপালে লেগে গেল আলো, দেশের মানুষ যখন দেখবে তখন বলবে এটা হচ্ছে তোফাইল বিন আমর দৌসির, এটা হচ্ছে নহুসাত, এটা হচ্ছে তার অবমাননা। দেখো দেখো তোফাইলকে দেখে নাও, তার কপালে যেন একটা লাইট জ্বলছে, এটাই হচ্ছে তার অবমাননা, এটাই হচ্ছে তাই সে একটা ঘৃণিত পাত্র, এটা নেওয়া হবে না, এর কথা শোনা হবে না। এ নবী আমার, একটু আল্লাহর কাছে দোয়া করুন, আলোটা যেন আমার আগে থেকে ছুটে গিয়ে পেছন দিকে লেগে যায়। আল্লাহুস সামাদ। আবার দোয়া করছেন আল্লাহর নবী, ঠিক আলো এখান থেকে পেছনে গেল। আবু হুরায়রা হেদায়েত হলো, চলে আসলো। আপনাকে যেটা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে দেশের মানুষের কাছে কত সুন্দর কথা বললেন, কত সুন্দর বার্তা নিয়ে গেলেন। মানুষ তোমরা শোনো, আল কোরআনকে চিহ্নিত করো, আল কোরআনকে মানো, আল কোরআন তোমাকে পথ দেখাবে। নবী আমার বলেছেন, দেখো দেখো, ইরহামু মান ফিল আরজে, কাউকে ধরে বললেন না, অমুক গ্রামের লোকের ওপরে তোমরা দয়া করো, অমুক জাতের ওপরে দয়া করো, অমুক গোষ্ঠীর ওপরে দয়া করো, না না, আল্লাহর নবী বললেন, ওরে দেশের মানুষ তোমরা শুনো, ইরহামু মান ফিল আরদে, তুমি একজন মানুষ, তুমি যদি মানুষের উপরে যদি দয়াবান তুমি যদি হতে পারো, একটা গরুর ওপরে যদি তুমি দয়াবান হতে পারো, একটা ছাগলের ওপরে যদি তুমি দয়া করে দাও,
তাহলে রব্বুল আলামিন ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, এটা বুঝবে কে রে বন্ধু? এই ইসলাম এত সুন্দর বার্তা আপনার কাঁধে দিয়েছে, আপনার ঘরে দিয়েছে, কিন্তু ইসলামকে দহশতগার্দে বলা হয়, ইসলামকে আতঙ্ক বলা হয়। এ বাবু আমার, অযথা অপরের ওপরে এত বড় বদনাম কেন? এর তথ্যটা আপনি জানলেন না, আমি জানলাম না, আর বদনাম ছড়িয়ে দিলাম। অমুককে জানো, অমুক এত অন্যায়কারী। মুসলমানদের জানো, মুসলমানরা যেখানে যায় সেখানে অন্যায় করে, যেখানে যায় সেখানে আতঙ্ক ছড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ। অন্যায় কথা নবী কাউকে ধরে বললেন না, নবী বললেন ইরহামু মান ফিল আরজে, মান যারা জমিনে আছে। এখানে একটা সাঁওতাল থাকতে পারে, একটা খ্রিস্টান থাকতে পারে, একটা ইহুদি থাকতে পারে, আর একজন কোনো অন্য ধর্মের থাকতে পারে, এখানে একজন মুসলিম থাকতে পারে, অমুসলিম থাকতে পারে, হিন্দু থাকতে পারে। সকলকে বলেছেন এ বন্ধু আমার, এই ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন, কাউকে তোমার মারা চলবে না। ইসলাম একটা কুকুর, যে কুকুর আমাদের কাছে একটা ঘৃণিত প্রাণী। কুকুর দেখে আমরা পালাই না, ঠিক আছে? একটু আওয়াজ করবেন। কুকুরকে আমাদের কাছে প্রশংসনীয় পশু না। কুকুরকে দেখলে মার মার মার, তাড়া তাড়া তাড়া। এই কুকুর ইসলামের এক একটা জিনিসকে বুঝতে গেলে গোটা বিশ্ব পাগল হয়ে যাবে যে ইসলামে কি রাখা আছে, এত দয়া। এই ইসলাম বলেছে, ইসলাম করেছে কি, সিদ্ধান্ত দিয়েছে। একটা কুকুরকে, বুখারীর হাদিস বলছি আপনাকে, একটা কুকুর একটা কূপের কাছে এসে হাঁপাচ্ছে, জিহ্বা বের করে দিয়েছে, পিপাসিত হয়েছে। একজন মানুষ, পিপাসিত মানুষ ওখানে এসে নিজের পিপাসা নিবারণ করেছে। তারপরে দেখলো একটা কুকুর এসে গেছে, কুয়ার পাশে এসে বসে গেছে, জিহ্বাটা বের করে দিয়েছে। সে লোকটা ধারণা করেছে এ রব্বুল আলামিন আমার হৃৎপিণ্ডের নজর বলছে কুকুরটা বড্ড কষ্টে আছে। যে রক্ত আমার মধ্যে আছে, ওই রক্ত আমার একজন হিন্দু ভাইয়ের বডিতে আছে। আমার যে হৃৎপিণ্ড মেশিনটা এখানে বসা আছে, আমার একজন হিন্দু ভাইয়েরও হৃৎপিণ্ড বসা আছে, কিন্তু পরীক্ষা পার্থক্য কত। চট করে মানুষটা বলছে না, এটা তো দেখলাম, কিন্তু গভীর নজরে যদি দেখে আমি ভাবনা করছি কুকুরটা বড্ড পিপাসিত হয়ে আছে। কি করলো এ বন্ধু আমার, নিজের মোজা খুলে মোজাতে করে পানি নিয়ে এই লোকটা কুকুরটাকে পানি পান করালো। বন্ধুরে আমার, এই কুকুরকে পানি পান করে দেওয়ার কারণে রব্বুল আলামিন এই লোকটাকে, একজন গুনাহগার মানুষকে শুধু একটা কাজ করার জন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, তুমি যখন একটা প্রাণীর উপরে দয়া করেছো, তখন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। নবী কি বললেন? ইরহামু মান ফিল আরজে ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি এর ওপরে যদি দয়া করো, এই দয়াটা তোমার কত কাজ করবে রে বন্ধু। ওর ওপরে তো তুমি একটু দয়া করেছো, তুমি একজন মানুষ হিসাবে দয়া করলে, কিন্তু তোমার দয়াটা তুমি দয়া প্রাপ্ত হয়ে গেলে কার কাছ থেকে তুমি পাবে? আসমানে যে রব্বুল আলামিনের আরশ বিরাজ করছে, রব্বুল আলামিনের ক্ষমতা কুদরাত বিরাজ করছে, রব্বুল আলামিনের সারা জাহান আসমান জমিনের উপরে তার দয়া, তার রহম, তার মেহেরবানি গোটা আসমানে ছেয়ে আছে। ওই রব্বে কায়নাত আপনার জন্য রহম খুলে দিলেন, আসমান ফাটিয়ে দিলেন, আসমানকে ভেদ করে আপনার কাছে দয়া পাঠাচ্ছেন। নবী আমার বললেন ইরহামু মান ফিল আরজে, জমিনে যাহা কিছু আছে, কুকুর হোক, মানুষ হোক, শৃগাল হোক, ভেড়া হোক, ছাগল হোক, এর উপরে দয়া করে দাও। একটা জীবের উপরে তুমি যদি দয়া করো, তাহলে রব্বুল আলামিন ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমার উপরে দয়াবান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে। কে?
রে বন্ধু, ওটা কে? ওটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহম করে দিবেন। এ হচ্ছে ইসলাম। জান মানুষকে মারতে গেলে অন্যায় হবে, একটা জীবকে যদি অন্যায়ভাবে মারেন তাহলে এটাও অন্যায় হবে কিনা রেকর্ড নেন, আপনি সবুত নেন, প্রমাণ নেন। ওই বোখারের রেবায়াত, বোখারে একটা হাদিস এসেছে। বন্ধু আমার, একজন মহিলা, মা আমার খালামা, একজন মহিলা একটা বিড়ালের উপরে রাগান্বিত হয়ে বিড়ালটাকে বেঁধে দিল, খেতেও দিল না, পান করতেও দিল না, ওমা তারাকাত ছেড়েও দিল না, তাকল খাসায় সাল আর দে, জমিনে যেত ঘাসপাত খেয়ে নিত, পোকা পাখি খেয়ে নিত, জীবজন্তু কিছু খাবার খেত, নিজের ক্ষুধা নিবারণ করত। কিন্তু মহিলা রে, এ মা আমার, বোন আমার, আপনি বেঁধে রেখেছেন, আপনার দড়িটাকে ছিঁড়তে পারে না, রশ্মিটাকে কাটতে পারলো না। বিড়াল ওই করে চিৎকার করে করে হাউ হাউ করতে করতে বিড়ালটা ক্ষুধার যন্ত্রণা 2 দিন 4 দিন, একবেলা দুবেলা করতে করতে বিড়ালটা মারা গেল। এই যে অন্যায় হয়ে গেল, ইসলাম বলেছে একে, ইসলাম ফাইসালা দিয়েছে রে বন্ধু। ইসলাম সিদ্ধান্ত দিলেন, না না, একটা প্রাণীকে তুমি নির্মম হত্যা করতে পারো না, এর ওপরে তুমি জুলুম করতে পারো না, এর ওপরে তোমাকে রহম করতে বলা হয়েছে। তুমি অন্যায়ভাবে তার উপরে তুমি মেহরবানি করো না, তুমি অন্যায়ভাবে তার উপরে অন্যায় করেছো, এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ওই মহিলা অন্য পাপ করেছিল কি করে নাই জানা নাই, কিন্তু বন্ধুরে আমার, যেটা রেকর্ডে পাওয়া যায়, ওই বিড়ালটাকে বেঁধে রাখার কারণে, না খেতে দেওয়ার কারণে, মেরা ফেলা কারণে এর মৃত্যুর কারণ দাঁড়িয়ে গেল মহিলাটা, এই জন্য তাকে জাহান্নামে যেতে হলো। এর নাম ইসলাম। জি, এর নাম ইসলাম। ইসলাম দিয়েছে সভ্যতা, ইসলাম দিয়েছে মানুষকে সম্মান। বন্ধু আমার, নারী জাতি, নারীর পোশাক কে দিয়েছে? নারীর পোশাক কেমন হবে, নারীকে কেমনভাবে থাকতে হবে, নারী যখন শ্বশুর বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, তখন নারী কেমন মর্যাদা পাবে? নারীর ওপরে অন্যায় করতে হবে নাকি, অত্যাচার করতে হবে নাকি? জি না, নারীর কথা বলা হয়েছে, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ওয়ালাহুন্না আলাইকুম, যেই নারীকে তুমি ঘরে নিয়ে এসেছো, ইসলাম বলেছেন, নবী আমার বলেছেন, এ বাপু আমার, মায়ের কোল থেকে ছুটে এসে তোমার দরবারে এসেছে, তোমার সেবা করার জন্য এসেছে। এই মহিলা তার মা জননী কত দরদ ব্যথা দিয়ে তাকে ব্যথায় দিয়ে তাকে মানুষ করেছে, তার আব্বা জান নিজে না খেয়ে নিজের কন্যা সন্তানকে মানুষ করেছে। করে দেওয়ার পর এটা ঘরে রাখার নয় রে বন্ধু, আপনার হাতে তুলে দিয়েছে। নবী আমার বললেন, দেখো দেখো, ওয়ালাকুম ওয়ালাইকুম লাহুন্না, তোমাদের উপরে ওই মহিলাদের হক কি আছে? রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, ওর যথারীতি তোমাকে খাবার দিতে হবে, ওর যথারীতি তোমাকে পোশাক, যত পোশাক লাগে তোমাকে পোশাক দিয়ে তার শরীরটাকে, তার পূর্ণ যৌবনটাকে, তার পূর্ণ সৌন্দর্যটাকে, তার ম্যাগনেটটাকে, তার কাশিসটাকে তোমাকে ঢেকে রাখতে হবে। এই দায়িত্ব তোমার। পর্দা তোমাকে করতে হবে। খোলা খোলা ঘরে শোয়া চলবে না, খোলা পায়খানা যাওয়া চলবে না। বাথরুম তোমাকে তৈরি করতে হবে, সুন্দর করে একটা ঘরের ব্যবস্থা করতে হবে, যাতে করে অন্য পুরুষের নজর না আসে। গোসল স্নান যখন করতে যাবে তখন নদীর ঘাটে তাকে গোসল করতে দিও না। কেন? অন্য পুরুষের নজর যাবে। রব্বুল আলামিনের নবী বললেন না, তুমি ঘরে নিয়ে এসেছো, তার পূর্ণ অধিকার দাও। তোমার ওপরে বর্তাচ্ছে, পানির ব্যবস্থা দাও না বলে নারীরা পুকুরে যায়, ব্যবস্থা দাও না বলে নদীর ঘাটে যায়, ওখানে গিয়ে অন্যরা মজা নেয়, অন্যরা ছবি করে, অন্যরা মোবাইল ধরে, অন্যরা ভাষা বলে, গান গায়, আর কিছু গায়, আর কিছু গায়। আকর্ষণীয় শক্তি তাদের মধ্যে আছে। তারাকে আকর্ষণীয় শক্তিটাকে তোমাকে জগিয়ে রাখতে হবে। দায়িত্ব তোমার, তুমি পুরুষ, জি তোমার দায়িত্ব। ইসলামের ফাইসালা, ইসলাম কত সুন্দর ফাইসালা করেছে যে আল্লাহ পাকের নবী বললেন, আলা কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। নবী আমার বলেছেন, জেনে নাও
তোমরা সবাই হচ্ছে আদম থেকে, আর আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আর মাটির কাজ কি? মাটি হচ্ছে নিম্নমুখী। আল্লাহর বান্দা জেনে নাও, তোমাকে গর্ব করে, ফখর করে, তাকাব্বর করে, ঘমন করে তোমাকে মাথা উঁচু করে চলা চলবে না। যে ওইখানে আবার আসুন, ওয়াদি তেহামা, ওই এলাকা দিয়ে যেই জিনের জামাত যাচ্ছিল তলাশ করতে, যে এমন কি নতুন জিনিস আবিষ্কার হয়েছে যার দরুনে আমাদের আসমানে পার্লামেন্টে যাওয়া বন্ধ হয়ে গেছে। ফাওয়াজাদনাহা মালআত হারসাও ওয়া শুহবা, তারা রিপোর্ট করেছে, আমরা যখন আসমানে গেলাম, আসমানে দেখলাম আইবি রিপোর্টার, পুলিশ বিভাগ, সৈন্য বিভাগ একেবারে পুরো আসমানটাকে ঘিরে আছে। আর তারা টাইম বম নিয়ে বসে আছে, অ্যাটম বম নিয়ে বসে আছে, গোলা বারুদ নিয়ে বসে আছে, পরিপূর্ণ হয়ে আছে, ফৌজ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে আসমানটা। আমরা গেলাম, আমাদের ছড়ে মারল গুলি, আমাদের ফেরত আসতে হলো। গোটা আসমানি পার্লামেন্টকে ঘিরে নেওয়া হয়েছে। কেন ঘিরে নেওয়া হয়েছে? এ বাপু আমার, ওরে মা বোন আমার, রব্বুল আলামিন এই পবিত্র আল কোরআন খানা পৃথিবীর বুকে পাঠাবেন। আল কোরআন খানা আসবে, রব্বুল আলামিন তার জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দিলেন। জিনের দল, তোমরা বন্দী হয়ে যাও, তোমাদের আক্রমণ করা চলবে না, এটাকে তোমাদের কেড়ে নেওয়া চলবে না, এটাকে নিয়ে তোমরা বাভনের কানে দিবে, আর ওদেরকে ঠগার তোমরা সুযোগ দেবে না। না, কোরআন মাজিদ আল্লাহর বাণী লৌহে মাহফুজ থেকে আসমানে এসেছে, আসমান থেকে এবারে নবীর কাছে আসবে। পুরো রাস্তাটা চেক ইন করে সুন্দর করে একবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, যে আইবি রিপোর্টার হয়ে জিনের দল ওখান দিয়ে যাচ্ছে, নবী আমার সুমধুর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজ পড়াচ্ছেন সাহাবায়ে কেরামকে। ওই দলটা আর আগে পেরিয়ে যেতে পারছে না। কেন? তার বিবেক দংশন করছে। আরে এত সুন্দর বাণী, যেটা আপনাকে বলেছি, কারি আব্দুল বাসেত সাহেবের রাহিমাহুল্লাহ কেরাত শুনে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলেছে এত সুন্দর বাণী কোনোদিন আতঙ্ক ছড়াতে পারে না, এত সুন্দর বাণীকে উপেক্ষা করা যেতে পারে না, মেনে নিতে হবে। আল কোরআনকে মেনে নিয়েছে। ভাইজান আমার, আজকে কোরআনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ইসলামের ভুল ব্যাখ্যা শুরু হয়েছে, পৃথিবীতে আগুন আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের মাঝে এমন একটা বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গ্যাস ফর্ম করছে, ইসলামকে যেন খারাপ নজরে, খারাপ দৃষ্টিতে দেখে। কিন্তু ও শাম্মা ক্যা বুঝে জিসে রোশন খোদা করে, আল্লাহ যেটা আলো দিয়ে আলোকিত করবেন সেই আলোকে কেউ নিভাতে পারবে না, পারে না, এখনও পারে না, অতীতে পারেনি, আগামী তো পারবে না, কিয়ামত চলে আসবে। আল্লাহ পাকের নবী বললেন ও আদম মিন তুরাব। তারপরে বলেছেন আল্লাহ, আবু দাউদের হাদিস, এটা আপনার আবু দাউদের হাদিস শোনাচ্ছিলাম, ইরহামু মান ফিল আরজে। এখানে আল্লাহর নবী কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করলেন না। ওরা জিনের জামাত ইসলাম গ্রহণ করতে বাধ্য হলো, জিন জাতি ইসলাম গ্রহণ করলো। তারা যখন তাদের পার্লামেন্টে, যেটা সিদ্ধান্ত হয়েছিল, পার্লামেন্টে যখন তারা রিপোর্ট করতে গেল যে তোমাদের রিপোর্ট তোমরা পেশ করো, অন্যান্যরা কিছু খুঁজে পায়নি, এরা বললো আমরা পেয়েছি। কি পেয়েছো তোমরা একটু বলো। তো বলছে তোমাদের জানার আগে আমরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি। কেন হলে? তো বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা আল কোরআনের বাণী আশ্চর্যজনক বাণী শুনেছি, যে বাণীটা জীবনে কোনো দিন শোনার সুযোগ পাই নাই।
এত সুন্দর বাণীকে আমরা উপেক্ষা করতে পারলাম না। আমাদের অন্তরটা যেন ভেঙে পড়লো, আমরা যেন ভেঙে পড়তে বাধ্য হয়ে গেলাম। ফাআমান্না বিহি, আমরা ঈমান গ্রহণ করে নিলাম। আল্লাহর নবীর ওই মধু মাখা ভাষাটাকে আমরা উপেক্ষা করে আমরা সেখান দিয়ে পার হতে পারলাম না। ইসলাম গ্রহণ করতে আমরা বাধ্য হয়ে গেলাম। এর নাম কোরআন রে বন্ধু, এর নাম হচ্ছে ইসলাম। শুধু তাই নয়, কত বুঝাবো আপনাকে রে বন্ধু। রব্বুল আলামিনের নবী বললেন, আফসুস সালামা ওয়া তু'মুত তাআম ওয়াসিলুল আরহাম। আল্লাহর নবী বললেন, মানুষকে খাবার দাও,